যৌবন একটা গোল্ড লিফ সিগারেট। আমার যৌবন আর বেশি দিন নেই। কয়েক বছর পর আমি মধ্যবয়স্ক হয়ে যাব, তাই যতদিন পারি এই ক্ষণস্থায়ী যৌবনকে উপভোগ করতে চাই। কথাগুলো যুক্তরাজ্যে গিয়ে বলেছেন ৮২ বছরের সাবেক স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদ। তার এসব কথায় বোঝা যায় তিনি কতটা রোমান্টিক ও প্রেমিক পুরুষ ছিলেন। তার প্রেমিকার তালিকাও ছিল দীর্ঘ। ক্ষমতাসীন মহাজোট সরকারের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ রাজনীতি নিয়ে সকালে বলতেন এক কথা, বিকালে আরেক কথা, আর রাতে বলেন সম্পূর্ণ ভিন্ন কথা। ঠিক তেমনি ক্ষমতায় থাকাকালে তার সকালে, বিকেল, রাতে পাল্টে যেত কথিত প্রেমিকার তালিকা। ক্ষমতায় থাকাকালে ও গণ অভ্যুত্থানে পতনের পর তার প্রেম, পরকীয়া দেশ বিদেশে আলোচনার ঝড় তোলে। কোথায় আছেন এরশাদের আলোচিত সমালোচিত সেসব প্রেমিকা? কেমন আছেন তারা এখন? এরশাদ সরকারের পতনের পর দেশের গণমাধ্যমগুলো তার প্রেমিকাদের সঙ্গে প্রেম কাহিনী ছাপিয়ে নারীর প্রতি অবিচার করেছে বলে অভিযোগ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়াত ফেরদৌস। এই অভিযোগের পর অনেকের বক্তব্য ছিল এরশাদের প্রেমিকারা উচ্চশিক্ষিতা, সামাজিক মর্যাদার দিক থেকেও অনেক উঁচুতে ছিলেন। সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ভুলে গিয়ে তারা এরশাদের সঙ্গে প্রেম পরকীয়ায় মেতে উঠতে পারেন, আর তা লিখলেই তাদের প্রতি অবিচার। কথিত আছে এরশাদের প্রেমিকাদের তালিকায় ছিলেন ম্যারি, শাকিলা জাফর, জিনাত মোশাররফ, নাশিদ কামাল, নীলা চৌধুরী, সালমা বিল হেনা, আমেনা বারি, বিদিশা। এরশাদ ১৯৯৭ সালে জেল থেকে বের হওয়ার পর সাক্ষাৎকারে সাংবাদিকদের বলেছিলেন, আমি একজনকে ভালোবাসতাম। সাংবাদিকরা প্রশ্ন করেন, তিনি কি জিনাত মোশাররফ? জবাবে এরশাদ বলেন, অফকোর্স, তোমরা আমার ছেলের মতো, তার নামটা লিখো না প্লিজ। ক্ষমতায় থাকাকালে জিনাতের সঙ্গে এরশাদের পরকীয়া কাহিনী ছিল অনেকের মুখে মুখে। তার নামের সঙ্গে মিল রেখে জিনাত মোশাররফ নতুন নামকরণ করেছিলেন জিনাত হুসেইন। তার সঙ্গে পরকীয়া নিয়ে দৈনিক সংবাদের সাংবাদিক রাশেদ আহমদের কাছে খোলামেলা সাক্ষাৎকার দেন এরশাদ। এতে ঘর ভাঙে জিনাতের, ছাড়াছাড়ি হয়ে যায় সাবেক মন্ত্রী মোশাররফের সঙ্গে। আওয়ামী লীগ ১৯৯৬ সালে সরকার গঠন করলে এরশাদের ইচ্ছায় সংরক্ষিত আসনে মহিলা সংসদ সদস্য হন জিনাত। এরশাদের আলোচিত আরেক প্রেমিকা কণ্ঠশিল্পী শাকিলা জাফর। এরশাদ ক্ষমতায় থাকাকালে এক পর্যায়ে বিটিভির পর্দা দখলে থাকত তার। এরশাদের বিভিন্ন অনুষ্ঠান শুরু হতো তার গান দিয়ে। ১৯৮৩ সালে বিটিভির যদি কিছু মনে না করেন অনুষ্ঠানে তুলা রাশির মেয়ে গানটির মাধ্যমে শাকিলার পরিচিতি ঘটে দর্শক শ্রোতাদের সঙ্গে। এরশাদ সরকারের পতনের পর তিনি বেশ কয়েক বছর আত্মগোপনে ছিলেন। তিনি বর্তমানে বিদেশি স্বামীর ঘর করছেন। কথিত আছে এরশাদের আরেক প্রেমিকা নাশিদ কামাল। তিনি সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের মেয়ে। এরশাদের সাথে সম্পর্কের অবনতির পর ক্যাপ্টেন মুসাকে বিয়ে করেন, তবে বিয়েটি টেকেনি। মুসা ও নাশিদ কামালের ছাড়াছাড়ি হয়ে যায়। নাশিদ কামাল এখন টিভি অনুষ্ঠান উপস্থাপনা করেন। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করেন। এরশাদের আরেক প্রেমিকা ম্যারি। লন্ডনী এ সুন্দরী গত বছর লন্ডনে মারা গেছেন। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মা নীলা চৌধুরীও ছিলেন এরশাদের আলোচিত পরকীয়ার তালিকায়। বছর কয়েক আগে তার স্বামী কমল চৌধুরী মারা গেছেন। তিনি এখন ছোট ছেলের সঙ্গে প্রবাসে থাকেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।